কিউটি ভাই আর্মিনা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম টু কুক বেঙ্গলি স্টোরিতে। গল্প শুরু করার আগে বলে দিতে চাই, এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়। এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই, সো এটা কেউ সিরিয়াসলি নেবে না। আর এর মধ্যে কোনো কেউ ব্যাটেলকে ছোট করা হয় না। সো লেটস স্টার্ট ফর দ্য ভিডিও। যখন তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলিস, অতীত। আজ কিম নামজুন তার পরিবার নিয়ে হবির বাড়িতে আসছে। হবি হলো তের আব্বু আর তার মায়ের নাম হলো আয়ু। হবি আজ খুব খুশি, বহুদিন পর তার কলিজার বন্ধুর সাথে দেখা হবে। তে 8 বছরের বাচ্চা মেয়ে খেলা করছে। কি হলো আয়ু সাহেব, আর সব রেডি তো? কোনো কিছু যেন কমতি না থাকে। আজ আমার বন্ধু আসছে। হ্যাঁ, সব ঠিক আছে। ওরা কখন আসবে? ফোন দিয়েছো? আসবে না, এসে গেছে, ভিতরে ঢুকতে ঢুকতে বলে। আরে ওই তো। আরে আসো আসো আসো। হবি বাড়িতে সভাগত বুকে জড়িয়ে ধরে। আরে হবি, উনি কি একা এসেছে? আমরাও তো এসেছি। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। তো ভাবি কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এই বুঝি আপনাদের জাঙ্কুক? জাঙ্কুকের দিকে তাকায়। হ্যাঁ, এটাই জাঙ্কুক। যাও বাবা, আঙ্কেলের কাছে যাও। জাঙ্কুক হবির কাছে যায়। হবি জাঙ্কুককে অনেক আদর করে আর বাড়িটা ঘুরে দেখতে বলে। জাঙ্কুকও সবটা ঘুরে ঘুরে দেখতে চলে যায়। এদিকে আয়ু বেগম আর জিন বেগম মিলে গল্প করে। আর দুই বন্ধু অনেক দিন পর একসাথে হয়ে গল্প জুড়ে দিয়েছে। এদিকে জাঙ্কুক ঘুরতে ঘুরতে একটা ঘরের সামনে গিয়ে দেখে ঘরটা খুব সুন্দর করে সাজানো। দেওয়ালে বেবি পিঙ্ক রঙে করা, বিছানায় পাশে বড় বড় টেডি বিয়ার। জাঙ্কুক ঘরটা দেখছে, তখন পিছন থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়ে খিলখিল করে হেসে ওঠে। জাঙ্কুক তাকিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে, পিঙ্ক কালারের ড্রেস পরে, চুলগুলো ছোট ছোট ঝুঁটি করা, মুখে হাত দিয়ে হাসছে। জাঙ্কুক খুব রাগ করলো। এই মেয়ে, তুমি আমাকে এভাবে ভয় দেখালে কেন? যদি আমার কিছু হয়ে যেত? রাগী ভাবে বলল। এই তুমি এত ভীতু কেন? বলে আবার হাসতে লাগলো। কি, আমি ভীতু? তুমি তো আমাকে ভয় দেখালে, তুমি ভয় পেলে কেন? আর এটা তো আমার রুম, তুমি কি করছো আমার রুমে? বুড়ো কুচকে বলে। আমি তো এমনি দেখছিলাম। আমার নাম জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক। তোমার নাম কি? আমার নাম তে, উর্ফে কিম তেয়ং। তুমি আমার সাথে খেলবে? জানো আমার খেলার কেউ নেই। না, আমি খেলবো না, তুমি আমার ভয় দেখাচ্ছ। ওকে ওকে, সরি, আমি আর ভয় দেখাবো না, প্লিজ আমার সাথে খেলো। কিউট ফেস করে তে বলল। জাঙ্কুক মনে মনে ভাবছে, মায়া লাগানো, কি মায়া ভরা দেখতে মেয়েটাকে। তুমি তো একটা বাচ্চা মেয়ে। না, আমি বাচ্চা না, কোমরে হাত দিয়ে তে বলল। হ্যাঁ তুমি বাচ্চা। ঠিক আছে, খেলতে হবে না আমার সাথে। মুখ ভেঙে চলে গেল। জাঙ্কুক হালকা হেসে, আচ্ছা খেলবো, কিন্তু এখন না, পরে। ঠিক আছে। আচ্ছা তুমি কার সাথে এসেছো? আমি এসেছি আব্বু আম্মুর সাথে। উপরে এসে বাড়িটা ঘুরে দেখছিলাম। চলো আমি তোমাকে সব ঘুরে দেখাচ্ছি। সবকিছু জাঙ্কুককে ঘুরে দেখাতে লাগলো আর জাঙ্কুকও দেখতে লাগলো। তে একে একে সব কিছু দেখাতে লাগলো তার বাড়ির জিনিসপত্র। ওদের মধ্যেও খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা নিচে চলে আসলো। হবি আর আরএম এখনো গল্প করছে আর জিন বেগম আর আয়ু বেগম ওদের খেতে ডেকে গেল। খাওয়া দাওয়া শেষ হয়ে ওদের যাওয়ার সময় জাঙ্কুক ডেকে বলল, তুমি আমাদের বাড়িতে এসো, আমার সব প্রিয় জিনিস তোমাকে দেখাবো। আব্বুর সাথে ঘুরতে যাব তোমার বাড়ি। আচ্ছা আমি চলে যাচ্ছি, টাটা। টাটা। জাঙ্কুক যাওয়ার আগে অনেক চকলেট দিয়ে গেছে তেকে। এইভাবে প্রায় তে আর জাঙ্কুকের দেখা হতো আর ফোনেও কথা হতো। জাঙ্কুক আস্তে আস্তে তের প্রতি দুর্বল হতে শুরু করলো। তের আব্বুর বিজনেসের জন্য দেশের বাইরে যাবে, কয়েক বছর থাকবে। তেদের যাওয়ার দিন জাঙ্কুকের সেই যে কান্না, তেকে কিছুতেই যেতে দেবে না। ছোট তে তো কিছুই বুঝতে পারছে। জাঙ্কুক বারবার ওকে যাওয়ার জন্য মানা করছে, কিন্তু তে তো নতুন জায়গায় যাওয়ার জন্য ব্যাকুল। জাঙ্কুক কান্না করছে, সেই দিন দেখেও দেখেনি তে। তে তো ছোট, বাবা মাকে ছাড়া থাকবে বা কি করে? সেই দিন তে একা যায়নি, জাঙ্কুকের ভালোবাসাও নিয়ে গিয়েছিল। তারপর তে ওখানে গিয়ে যখন জাঙ্কুকের সাথে যোগাযোগ করতে চায়, তখন জাঙ্কুক কথা বলতে নারাজ। তে বড় হয় আর জাঙ্কুকও বড় হয়। তে দেশে ফিরে জাঙ্কুকের সাথে দেখা করতে যায়।
জাংকুকও ওকে চিনেও না চেনার ভান করে। জাংকুকের বয়স যখন 22 আর তের বয়স যখন 17, তখন তের বাবা মা গাড়িতে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন থেকে তে জাংকুকদের বাড়িতেই থাকে। বর্তমান জাংকুক গাড়ির উপরে বসে কথাগুলো ভাবছে আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। জাংকুকের ধ্যান ভেঙে যায় ফোনের রিংটনের আওয়াজে। চোখটা মুছে ফোনটা হাতে নিয়ে দেখে বাড়ির থেকে ফোন করেছে। নিজেকে ঠিক করে ফোনটা রিসিভ করে। হ্যালো জাংকুক, তুই কোথায়? এদিকে তে তো শাওয়ারের নিচে ভিজে একদম ঠান্ডা হয়ে গেছে। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। হোয়াট? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি বলে ফোনটা কেটে দিল। তে তুই এটা কি করলি? কেন করলি? আমি না হয় একটু বেশি বলেছিলাম, তাই বলে তুই এরকম করবি? যার জন্য তোর সাথে এরকম ভাবে আমি খারাপ ব্যবহার করেছি তাকে তো আমি ছাড়বো না। কথাটা বলে কাকে যেন ফোন করলো। বুঝতে পারছো কি করতে হবে? ওপাশ থেকে একজন বলে ওঠে, ইয়েস স্যার, হয়ে যাবে কাজ। গুড, কাজটা যেন হয়ে যায়। ওপাশ থেকে বলে ওঠে, একদম স্যার। জাংকুক ফোনটা কেটে দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। ওদিকে তেকে অনেক ডাকাডাকি পর যখন দরজা খুললো না, তখন লোক দিয়ে দরজা ভেঙে দেখে তের কি অবস্থা। জিন বেগম তাড়াতাড়ি করে তার স্বামীকে ডেকে ডাক্তারকে ফোন করলো। মেয়েটা এইভাবে এত শীতে ভিজলো কেন? জানি না ডক্টর, কখন এরকম করেছে ও। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আর রাতে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। ওকে ডক্টর, আমার বডিগার্ড আপনাকে পৌঁছে দেবে। জন বডিগার্ডের নাম। ওকে স্যার, আমি ওনাকে পৌঁছে দেবো। চলুন। জাংকুক এসে দেখে তে বিছানায় শুয়ে আছে। ঠোঁট ফ্যাকাশে হয়ে গেছে, মুখে সেই উজ্জ্বলতা নেই। জাংকুক এসে জিনকে জিজ্ঞেস করে, তে এখন কেমন আছে? ডক্টর কি বলেছে? ব্যস্ত হয়ে বলে জাংকুক। তে ঠিক আছে, ডাক্তারবাবু ওষুধ দিয়ে গেছে, এখন ঘুমাতে বলেছে। দেখ জাংকুক, যা হয়েছে বাদ দে, মেয়েটাকে আর কষ্ট দিস না। এমনিতেই অনেক কষ্ট পেয়েছে তে। তোমরা যাও, আমি ওর সাথে আছি। রুম থেকে সবাই বেরিয়ে গেল। জাংকুক ধীর পায়ে তের দিকে তের পাশে বসে তের কপালে নিজে ঠোঁট গভীরভাবে ছুঁয়ে দিল। জাংকুক দেখলো তের খুব শীত করছে। কাভার থেকে কম্বল বের করে তের গায়ে দিয়ে দিল। তের পাশে বসে ওর দিকে তাকিয়ে থাকলো। কেন বুঝিস না, তোকে যে আমি অনেক ভালোবাসি। আমি যে তোকে ছেড়ে যাইনি, তুই গিয়েছিলিস আমাকে ছেড়ে। খুব কষ্ট দিয়েছিস আমাকে, এখন থেকে তোকেও কষ্ট পেতে হবে। হ্যাঁ, এইটুকানি কি তফাৎ, তো কষ্টটা শুধু আমি তোকে দেবো, আর কেউ তোকে দেবে না। রেডি হয়ে রে মাই লাভ। কথাটা বলে জাংকুক রহস্যময় জনিত একটা হাসি দিয়ে তের দিকে তাকিয়ে থাকলো। সো মাই কিউটি পাই আর্মিরা, তোমাদের এই পার্টটা কেমন লাগলো? আশা করি তোমাদের যত রকমের কনফিউশন ছিল সমস্ত কিছু দূর হয়ে গেছে। তো তোমাদের কি মনে হয়, জাংকুক কি ঠিক করছে তের সাথে এটা? আর তেও কি ঠিক করেছিল জাংকুকের সাথে? তো তোমরা আমাকে কমেন্টে বলো। আর এই পার্টটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে। তো আজকের জন্য এইটুকানি, কি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো টাটা, বাই বাই, সারাঙ্গিও।